Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala khatamil anbiya'i wal mursaleen, nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Wa ma ataakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Allah Rabbil Alameen সূরা হাশর এর মধ্যে ইরশাদ করেছেন যে নবী তোমাদেরকে যা উপহার দেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা কিছু থেকে বারণ করেন তোমরা তার থেকে বিরত থাকো। গ্লাস কিন্তু ডাইন হাতে ধরা লাগবে, এই যে ডাইন হাতে। জাযাকাল্লাহ। এটাও আমাদের একটা বিধান, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবং অনেকে আমরা ওই অভ্যাস হয়ে গেছে দেখা দেখি কোনো সময় বেখেয়ালে, কিন্তু এটা খুব কেয়ারফুল থাকার বিষয়, যেহেতু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাও করছেন। আবার শেষ পর্যন্ত এটার থেকে আমরা যাতে দূরে সরে আসতে পারি, ঘৃণা জন্মানোর জন্য বলছেন তোমরা ডাইন হাতে খাও, তোমরা ডাইন হাতে পান করো, কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তো আমাদের শত্রু শয়তান নাকি না বন্ধু? আর মানুষ ফলো করবে কাকে? বন্ধুকে না আপনজনকে, নাকি না পর এবং দুশ্মনকে? আপনজন, আপন এবং আপনজন বলতে এখানে দিনের ক্ষেত্রে যিনি আমার দিনের ক্ষেত্রে কাছে আমাকে করে দিবেন আল্লাহর এবং দিন সম্পর্কে জ্ঞাত করবেন, তাদের কথায় আমরা আমল করব। তাহলে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আমাদেরকে কল্যাণের উপর রাখবেন, আমাদের হায়াত এবং আমাদের আয়ু, আমাদের সকল কাজে ইলমে আমলে আল্লাহ বারাকা দান করবেন। এটা সূরা হাশরের মধ্যে আল্লাহ যে বললেন, এর ভিতরে আসলে তো মূল জিনিসটা হল দিনের, কিভাবে জান্নাতে যাবেন, ওনার দায়িত্ব ছিল সেটা। কিন্তু এরপরও পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু রুট বলে দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের দুনিয়াবি বিষয়েও কিন্তু কাজে লাগে। আর দুনিয়াবি বিষয়ে কাজে লাগার কারণ হলো এটা, আপনি যে ইবাদত করবেন, আপনার যদি মন ভালো না থাকে অথবা শরীর ভালো না থাকে, ইবাদত করা কি সম্ভব হবে? শরীর ভালো না থাকলে অনেক সময় কঠিন হয়, একটু কষ্ট করে ওহা করে চালাই দেওয়া যায়। আর মন খারাপ হলে আপনি আপনার বন্ধু মহলে অনেকে দেখছেন কিনা যে আজকে আর আমার নামাজের কথা বলিস না, বলে কি হয়েছে, আজকে মন খারাপ। আর এটা বলার পরে উনিও থেমে যায়, বলে আজকে বেশি বললে কি জানি কি বলে না বলে, একদিন নামাজ পড়াইতে নিয়ে যাব, পরে হয়তো সারা জীবনের জন্য নামাজ ছেড়ে দিবে, এরপর ভয় আর কি করে না, আর বলে না। মনটা তাহলে ইঞ্জিন। আজকে যেটা মহৌষধ দেওয়া হবে, এটা হলো ইঞ্জিনের সাথে সম্পৃক্ত একটা মহারোগের ঔষধ, যেটা থেকে আমরা বলি কি সকল রোগের ঔষধ আছে, চিন্তা রোগের ঔষধ নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটারও ঔষধ দিয়েছে। আজকে আমরা সেই জন্যে ভূমিকায় আর কিছু সময় না দিয়ে এদিকে অগ্রসর হচ্ছি। এবং চিন্তা জিনিসটার একটু ভয়াবহতাও বলতে হবে। ওয়াল হাম্মু ইয়াখতারিমুল জিসমা নাহাফাতান ওয়া ইউসিবু নাসিয়াতাস সাবী ওয়া ইউহরিমু ওয়া মিনাল আদাওয়াতি মা ইয়ানালুকা নাফউহু ওয়া মিনাস সাদাকাতি মা ইয়াদুররু ওয়া ইউলিমু। মুতানাব্বি নামক একজন অনেক আগের যুগের অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন, ইসলামী সাহিত্যিক। উনি এই তথ্যটা বলেছেন এবং এটা বাস্তব। বলছেন যে দুশ্চিন্তা শরীরকে খেয়ে খেয়ে একেবারে যাকে বলে ক্ষীণ করে ফেলে। শরীর ক্ষীণ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায় এবং শরীর দেখতে একেবারে ক্ষীণ হয়ে যায়। শেষ পর্যন্ত বলছেন যে ছোট মানুষের কপালকে, ললাট দেশকে সে বৃদ্ধ করে ফেলে। এটা মানে কি? মানে তার শরীর পুরোটাই বৃদ্ধ হয়ে যায়। তার চেহারার দিকে তাকাইলে দেখবো যে মানুষটা মনে হয় 50+, কিন্তু আসলে এখনো যৌবনকালে আছে 30-এ। আমরা অনেক সময় মনে করি যে এই রোগে মানুষ ক্লান্ত হয়, ওটাতে মানুষ দুর্বল হয়, কিন্তু এটা হলো ভিতর থেকে খায়। কোনটা বেশি শক্তিশালী? এই দেওয়ালের মধ্যে একটা জিনিস ওই আপনার শেওলা পড়ে গেছে, একটু তার যে উপরের পেইন্ট একটু ঝুঁকে গেছে, এইদিকে কয়েকটা খাদ হয়ে গেছে। এটা আপনি এরপরে একটু ঘষা দিয়ে তারপরে ঢলা দিয়ে পেইন্ট করে দিলেন, হয়ে গেল, জায়গায় এসে গেল। ভিতর থেকে কোনো পানি সেখান থেকে কি করছে, স্লিপ করছে,
করে দেওয়ালের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। কোনটা বেশি মারাত্মক? যেটা ভিতর থেকে। তাই চিন্তা রোগটা মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে, সে নিজে বুঝতেই পারে না। আর চিন্তা কি কম বেশি আমরা সবাই করি কি করি না? দেখছেন নি কত জোরে বলতেছে। উনি স্পষ্ট ভাষার জন্য বলে ফেলছে, কিন্তু আসলে সবাই কি করে? আর চিন্তা রোগে সবাইকে ভারী করে ফেলছি। আজকে একটু মুস্কি হাসি দেন তো দেখি। হ্যাঁ, মুস্কি হাসি দেন। এটা আমাদের ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর বিজ্ঞান এখন বলতেছে যে মুস্কি হাসিতে শক্তি বাড়ে, এনার্জি পায়। আর অট্ট হাসিতে ওখানে আরো ক্ষয় হয়, কারণ এখানে আপনার শরীরের উপরে কি হচ্ছে? লুট পড়তেছে। কিন্তু মুস্কি হাসিতে কোনো লুট পড়ে না, শরীরের উপর কোনো ভার পড়ে না, কিন্তু শরীর থেকে 45টা কোষ আন্দোলিত হয়, নড়ে, যেগুলোর কারণে শরীরের ব্যায়াম হয়ে যায়। বলেন আল্লাহ। মোটামুটি 100 বার তারা হিসাব করছে, 100 বার হিসাব করলে, 100 বার মুস্কি হাসলে আপনার রীতিমতো 45 মিনিট রেস্ট নিয়ে ঘুমায়া শরীরকে যতটুকু আরাম দেওয়ার কথা, ওই আরামটা 100 বারের মতো যদি আপনি মুস্কি হাসি দিতে পারেন, এমনি অর্জন হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললাম না, মূল আসছেন আখিরাতের জন্য। তো এখানেও বলে দিয়েছেন যে তোমরা পুণ্যের ন্যূনতম জিনিসকেও মামুলি মনে করবা না, অবহেলা করবা না, যদিও বা তোমার ভাইয়ের সামনে গিয়ে মুস্কি হাসিটা দিতে হয়। তো তিনি ওইটা বলে গেছেন ওইভাবে পুণ্য সব কাজে লাগবে কোথায়? আখিরাতে। আল্লাহ চাইলে দুনিয়াতে পুরস্কার দিয়ে দিতে পারেন। সরাসরি এটার সম্পর্কে তাইলে দুনিয়াবী জিনিসের সাথে না, স্বাস্থ্য বিজ্ঞান তো দুনিয়াবী বিষয়ের সাথে। কিন্তু বিজ্ঞান এখন এসে এটা গবেষণা করে বলে দিয়েছে, আরে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিজ্ঞান, আমরা খোঁজ নিয়ে বিজ্ঞানের মাধ্যমে গবেষণা করে দেখছি, দুনিয়াবী উপকারের কথাও তিনি বলতে ছাড়েন নাই। তিনি ওই উদ্দেশ্যে বলেন নাই, কিন্তু কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আপনি যতটি কাজ সুন্নাহ মোতাবিক করবেন, আপনি এখন বুঝেই নিতে পারেন আমার আখিরাতেরও লাভ, দুনিয়ারও লাভ। এই জন্য তিনি বলেছেন মুসলিম শরীফের হাদিস যে আল মুমিনুল কওয়ি খায়রুন আহাব্বু ইলাল্লাহ খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন ভালো এবং আল্লাহর কাছে প্রিয় দুর্বল মুমিন অপেক্ষা। এরপরে বললেন সবার মধ্যে কল্যাণ আছে। আচ্ছা, একটু আগে বললেন যে ওটা ভালো, আবার বললেন সবার মধ্যে কল্যাণ আছে। কিছুটা একটু লাগে না ব্যতিক্রম? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কাকে কথা বলতেছেন? মুমিন, তার উপরে ঈমান আনছে, তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন, যে মিশন আল্লাহ এবং আসমানি কিতাব সহ যত জিনিস উপর ঈমান আনার, এই মানুষের মধ্য থেকে কল্যাণকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কিভাবে বিলুপ্ত ঘোষণা করবেন, সাথে সাথে তিনি বলে দিলেন যেহেতু মুমিন সে দুর্বল হলো, দুইজনের মধ্যেই কল্যাণ আছে। আল্লাহু আকবার। আবার কিন্তু ভালোর দিকে টানছেন। আগেও উৎসাহ থেকে গেছে কার জন্য? শক্তিশালী। শক্তিশালী এখানে কি উদ্দেশ্য ইমানের শক্তিশালী না, এই হাদিসের উদ্দেশ্য হলো শরীরের দিক থেকে শক্তিশালী। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমরা দেখতে পেলাম যে আপনাকে ওই যে বললাম, দিনের কাজ করতে গেলেও কি লাগবে? আপনার শক্তি লাগবে, আপনার পরিবেশ লাগবে, সামর্থ্য লাগবে, পারিপার্শ্বিকতা উপযুক্ত হওয়া লাগবে। নিরাপত্তা না থাকলে আজকে আপনি এই জায়গায় আসতে পারতেন না। করোনার সময় অনেকে কি করছেন? বিলায় বিলায় জুমার নামাজ পড়ছেন কি পড়েন নাই? কেন? যে বাহিরে বের হলে পরিবেশ অনিরাপদ। এই যে এবার আসতে পারছি আমরা, খুশি না খুশি নাই? তা আমরা তো অনেকে এটা বুঝি না। খুশি হবেন এখনকার সে আপনাদেরকে এই যারা এই বিদ্যায় পারদর্শী, ওই বিদ্যায় পারদর্শী মোটিভেশনাল বক্তা, তারা বলতেছে সকালে উঠে আপনি হাসি দেন একটা। এটা আল্লাহ নবীর শিক্ষার মধ্যে একটু আগে শুনলেন কি শুনলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছে আপনি আল্লাহকে একবার থ্যাঙ্কস বলেন, তাদের ভাষায় বলতেছে শুকরিয়া। তো এই শুকরিয়া এমনি বললে তো এটা হয় না। আল্লাহকে শুকরিয়া বলতে গেলে ইসলামী পরিভাষা দোয়ার শব্দ আছে। কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর সকল প্রশংসা যিনি আমাদেরকে মেরে ফেলার পরে আবার পুনর্জীবন দান করেছেন, পুনর্জীবিত করেছেন। আর ওইভাবে একদিন হতে হতে এটাও শেষ হবে, তারপরে কবরে যাব, এরপরে হাসরের মাঠে আল্লাহর দিকে গিয়ে আমরা দাঁড়াবো, জমায়েত হবো। বলেন আল্লাহু আকবার। কত বড় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই সময়। আর কিছু কথা বাদ থাকলে সাহাবারা বলে দিয়েছেন, তাবিরা, বড় বড় ইমামরা বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশেষ করে ফজরের সালাতে তো মানুষ ভারী থাকে না, উনি বলছেন এই ভারী থাকা অবস্থায় সালাত পড়া মাকরুহ। তো কেন বলছেন? ফজরের সালাত তোমাকে এখন ইচ্ছা করে শরীরের মধ্যে একটু অলসতা আসবেই, কিন্তু তোমাকে মনে করতে হবে রাতের ঘুম এটা ওই যে কত দামি জিনিস, ওটা না হলে অনেক মানুষের শরীর ভালো থাকে না, তাৎক্ষণিক অসুস্থ হয়ে যায়, সারাদিন খারাপ যায়। একসময় তাগড়া জোয়ান, শরীর ভালো আছে, এই জন্য বুঝি না আমরা শরীরে এটা
মানে সিগন্যাল দেয় না, কিন্তু এটা আপনার প্রভাব পড়ে আজ না হোক কালকে। এই জন্য দেরিতে কেউ ঘুমানোর কোনো ব্যবস্থা নিবেন না, ঘুমানোর এই কাজ করতেই যাবেন না। ঘুমাবেন যত তাড়াতাড়ি। কি করবেন? ঘুমাবেন যত। এশার পর হয়ে গেল তো আল্লাহ নবী ইসলামের জন্য আপনার কথা বলা নিষেধ বলে করেছেন। শুধু ওই ইলমের কথা, আর আরো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া লাগতো, আরো বিশেষ যে জিনিসগুলো, এগুলো পরামর্শ ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন এশার সালাত হয়ে গেলে আর জন্য কেউ দেরি না করে। আর আরব সমাজে এই কিছুকাল আগ পর্যন্ত তারা রাতের খাবার খাইতো মাগরিবেরও আগে। কখন? মাগরিবেরও আগে। আর আমাদের দেশেও কিছু অঞ্চলে আছে মাগরিবের পর হলো এশার আগে। তাহলে কি হয়ে গেল? এখন বিজ্ঞান বলতেছে এই রাতের খাবারটা যত আগে খাওয়া যায়, বিকাল 5টায় যদি খাওয়া যায়, তাইলে এটা ঠিক মতো আপনার পুরা রাতের সার্ভিস দেওয়ার জন্য এবং পুরাটা হজম হওয়ার জন্য শরীরে একেবারে লাগার মতো যেটা উপকার দেবে আপনাকে, এটা পারফেক্ট। কিন্তু যত দেরিতে খাবার গ্রহণ করবেন, এটা আপনার জন্য হজম হইতে কষ্ট হলে এদিকে আপনার পেট শক্ত হবে, এদিকে আল্লাহ মাফ করুক কারো এই কারণে পাইলস হয়ে যাবে, অর্শ, কত কিছু আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আরো মারাত্মক কিছু রূপ ধারণ করে, কত কঠিন অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে গ্যাস হয়, এখান থেকে তো গ্যাস হয়, যেটা বদ্ধ থাকে, যেটা ঠিকমতো হজম হয় না। দেখছেন অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জিনিস আকারে ইঙ্গিতে বলে গেছেন, এর মধ্যে আমাদের উপকার থেকে গেছে। আর যেগুলো সুস্পষ্ট বলে গেছেন, এগুলো তো কোনো দিন অন্যথা করা যাবে না, নাইলে আমাদের ক্ষতি আর ক্ষতি। আমাদের কথাটা চলে গেছিল কোথা থেকে? বাম হাত থেকে, তাই না? তো বাম হাত, এটা বিজ্ঞান যারা ইয়ে করে, চর্চা করে, তারা বলে এটাও হাত, এখানে সমস্যা কি? বলে কি বলে না? কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে না নাই, রাগের ছুটে বলে যে ও আমার সাথে এমন একটা বিহেভ করছে, মনে হচ্ছিল বাম হাতে একটা থাপ্পড় লাগে। বলে কি বলে না? তার মানে কি? থাপ্পড় তো এটা দিলে হয়, আর বেশিরভাগ মানুষের শক্তি কোনটাতে বেশি? কিন্তু বাম হাতে। এটা অপমান। এটা কি? অপমান। এই জন্য ইসলামে ময়লা আবর্জনা সাফ করার জন্য বাম হাত, কিন্তু ভালো জিনিস খাবার গ্রহণ করার জন্য কোন হাত? ডাইন হাত। সে বলতেছে যে হাত এগুলো তো আল্লাহর দেওয়া, তো ওকে যদি কোনো সময়, এখন তো বললো যে এই বাম হাতে থাপ্পড়, কেউ যদি থাপ্পড় দরকার নেই, কেউ তার সাথে কোনো বিহেভ করছে, সে ওই পাটা তুলে দিয়ে খালি ওই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, আমার দিকে পা উঁচিয়ে আর বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শুধু বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, কি জানেন? আমাদের দেশে কি করে কাউকে চ্যালেঞ্জ করার জন্য কি করে, অথবা যখন উত্তর দেওয়ার জন্য যে তুমি আমার ইয়ে করবা, আমরা করবা, আছে না নাই, আমার এইটা করবা, কসু করবা, তখন কি করে? এইটা দেখায়। তাইলে একটা অঙ্গুলিরও কি আছে? প্রভাব আছে, ভাষা আছে। আপনি কোন যে হাত দুইটাই সমান, তো এই অঙ্গুলি দেখালে তো মানুষ রাগ করে না। এটা এত রাগ কেন? খবর আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা এবং কাজের মধ্যে বিজ্ঞান আছে। এগুলো তো সব বিজ্ঞানের কথা। তাহলে ইয়াসিন, এরপরে আয়াতটা কি বল? কোরআনিল হাকিম, ওই কোরআনের শপথ যেটা হলো প্রজ্ঞাময়, বিজ্ঞানে ভরপুর মহাগ্রন্থ আল কোরআন। আর আমি আজকে যেটা বলছি, ওই বিজ্ঞান তো আসমানের নিচে, এরপরে জমিনের চাচ্ছে এখন উপরে দিয়ে কিছু খুঁজতে, এরপরে জমিনের নিচে এটা সেটা। আর আমি আপনাদেরকে বলছি, আপনাদের 3.5 হাত বডির সাথে সম্পৃক্ত বিজ্ঞান কোনটা বেশি দরকারি আমাদের? আপনার শরীরের সাথে সম্পৃক্ত। এবং এটার দলিল আল্লাহ কোথায় বলেছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে, আমি নিজে বলতে কোন জিনিস? আত্মা সাথে রেখে আমার মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডি, এটাই তো আমি, নাকি? আত্মা তো আমি বলে দিয়েছি। কেউ বলতে পারে না যে শেখ আমরা ইসলামে শুনছি যে আত্মা আসল, মন আসল, তো আত্মা এবং মন সহ এটা তো ভিতরেই, এটা আমি বলে দিলাম। তাইলে আমি বলতে যে আমাকে বাঁচতে বলা হয়েছে, এটা হলো এই জিনিসটা। আহলিকুম প্রধানত এর মধ্যে কি আসে? আপনার স্ত্রী থেকে নিয়ে ছেলেমেয়েরা। বিয়ে শাদী করার পরে আপনার ফ্যামিলি কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে শুরু হয়। বলেন আল্লাহু আকবার। এই মানুষটা আপনার সবচেয়ে আপন হয়ে যায়, সবচেয়ে আপন হয়ে যায়, আর আপনি তার সবচেয়ে আপন হয়ে যান। এই জায়গায় বিশ্বাসঘাতকতাটা হলো সবচেয়ে বড় মহাপাতকী হয়ে দাঁড়ায়। কিভাবে? এই যে 2-3 দিন যাবত আপনারা শুনতেছেন যে এখানে আপনার দেবর, যে ভাইটা প্রবাসে থাকে, তারই ভাই দেশে থেকে এই খেয়ানতটা করলো, এত বড় গাদ্দারি করলো। বা তার স্ত্রী যদি এখানে সায় দিয়ে থাকে, নিশ্চয় সে সায় না দিলে তো এটা হইতো না। গাদ্দারি কাকে বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার ফলে কি হলো? দুইজনের অপকর্ম এবং দুইজনের সেই আপনার অন্ধকার
যে অন্তর আর এই আপনার নোংরা আচরণ, এবং সেই আল্লাহ পাক যেটাকে কোরআনে বলেছিলেন এটা নোংরা আচরণ, ফাহিশা, এটা হলো নোংরা, অশ্লীল, অশালীন কাজ। এটার কারণে আজকে মাঝখান দিয়ে এক মা বাপের আদরের দুলালি, চোখের নয়নমণি, চোখের পুতুলি, সেটা চলে গেল, মা হয়ে তার কানটা কেটে ফেললো। আর ওই নরপিশাচ কিভাবে তার গুপ্তাঙ্গের মধ্যে আঘাত করলো এমন একটা কঠিন অস্ত্র দিয়ে, যে তাকে যদি বলা হতো যে তোর হুঁশ ঠিক আছে নাকি, তাইলে সে নিজে জিহ্বা কামড় দিয়ে বসে যেত, আমি এটা কি করলাম। তার মানে হতে পারে নেশা করে, আর না হলে এইটাই তো একটা নেশা। কোনটা নেশা? নারীর মোহ, পর নারীর মোহ। এটা এত মারাত্মক নেশা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই পর নারীর মোহে একটা মানুষকে, তাগড়া, শক্তিশালী, স্বাধীন মানুষকে পরাধীন করে ফেলে। সে ওই মহিলার নেশায় নিজের সবকিছু জলাঞ্জলি দিতে বাধ্য হয়ে যায়। তার হুঁশ বুদ্ধি পর্যন্ত সে ধরে রাখতে পারে না, কমন সেন্সটা ঠিক রাখতে পারে না। কেন সে এই মহিলার দিকে ভ্রুক্ষেপ করলো? আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় তাকে আর সাহায্য করেন। সাহায্য আল্লাহ কতক্ষণ করেন? যতক্ষণ বান্দা নিজে নিজের হুঁশ বুদ্ধি নিয়ে চলে। আমাদের এলাকায় আঞ্চলিক একটা কাঁচা ভাষায় বলে, তোর নাই হুঁশ মর কি দোষ। তো এটা আবার অনেকে আল্লাহর দিকে সম্বন্ধ করবে, আল্লাহ নাকি বলেন। তো এটা আসলে একটা মানে সারমর্ম আর কি। এই যে এখানে সে নিজে কি করছে? অন্যায় করছে, চোখ দিয়ে তাকাইছে তার ভাবির দিকে। কেন তাকাবে? যেখানে বুখারী শরীফে হাদিস আলহাম ও কাল মাউত অথবা আলহাম উল মাউত, আল্লাহ নবী সাহেব বলছেন যে দেবর হোক বাসুর হোক। উনি আবার প্রশ্ন করেন যে শেখ এটা তো দেবরের কথা না, আমাদের সমাজে অনুবাদ করা হয় দেবর, কিন্তু হাম শব্দের অর্থ হলো স্বামীর ভাই। স্বামীর ভাই এটা কি বড় হতে পারে, ছোট হতে পারে কিনা? না, একটা খালি বুঝাচ্ছে, দুইটা। সে মৃত্যুর মতো, তাকে ওইভাবে ভয় করতে হবে, তার পর্দাটা মেনটেন করতে হবে আরো সাবধানে। কোনো সময় একা হওয়া যাবে না। আজকে আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম, আপনাদের কি বলে সিটিং রুম, সব এক করে দেওয়া হয়েছে। কেউ এমনও আছে যে আমার নিজের কানে একবার আমি শুনেছি, তার ওয়াইফকে উপদেশ দিচ্ছে যে আমার ভাইয়ের সাথে মিল দিয়ে চলিস। কি মিল দিয়ে চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটার সাথে সবচেয়ে বেশি অমিল দিয়ে চলার কথা। মৃত্যু কি কেউ চায় নাকি আলিঙ্গন করতে? মৃত্যু থেকে সবাই পালিয়ে বেড়াতে চায় কি চায় না? তো তুমি বলতেছো মিল দিয়ে চলতে, তাহলে তো হইলই, তুমি দিয়ে দিলে সুযোগ করে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পরে এই যে শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি আমাদের উপকারার্থে ছিল নাকি না অপকারার্থে? আজকে এই যে ছোট বাচ্চা কচি, এই প্রাণটা খসে পড়ে গেল কিসের কারণে? নবীর শিক্ষা আমলে না আনার কারণে। এরপরে এই বাপেরও ছাড়ে না। এখন বাপ কোথায়? মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধরিয়ে বসছে। ওরা তখন করছে কি, আর কিছু না পায় মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরা তো নিরীহ। সমাজের মধ্যে সবচেয়ে নিরীহ আমাদের কারা? দুইজন পেশাজীবী। আমি বলি যে এরা সবচেয়ে নিরীহ হতে কে? একজন ইমাম আর একজন। অথচ সম্মানের দিক থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী পদবী কোনটা? ইমাম এবং মুয়াজ্জিন। ইমাম স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়ান। আমার নবী দুই একটা ওয়াক্ত ছাড়া সারা জীবন কি করছেন? ইমামতি করছেন। ওই জায়গায় যিনি দাঁড়িয়ে সালাত পড়ায়, আপনি চুজ করার সময় আপনি অযোগ্য চুজ করবেন বেতন কম দেওয়ার জন্য, এটা আপনার দোষ। তারপরে এরা যদি হাফিজে কোরআন হয়, আর কোথায় আপনি তার মান কমাবেন? হাফিজে কোরআন, আল্লাহু আকবার। আসমানি কিতাবের মধ্যে সেরা কিতাব যেমন কোরআন, ঠিক ইমামতির জন্য সবচেয়ে যোগ্য মানুষ হলো হাফিজে কোরআন, অথবা যার মধ্যে কোরআন বেশি আছে। হ্যাঁ, মাসলা মাসাইল এই জন্য দেখা লাগে যে মাসলা মাসাইল ছাড়া তো সালাত কিভাবে পড়বে, কিভাবে পড়াবে। সেই জন্য ওগুলো থাকা শর্তে হাফিজে কোরআন হলো সবার আগে। আমাদের সমাজে অনেক সময় দেখবেন আলেমদেরকে দিয়ে দিই। এটার কারণ কি? একটা হলো হাদিস এর প্রতি লক্ষ্য না রাখা, আর আরেকটা হলো ওই মনে করে যে মাসলা মাসাইল জটিল কিছু হয়ে গেলে মৌলানা সাহেব তো ভালো বুঝবে, এই জন্যে। আর হাফিজরা বেশিরভাগ আবার কি করে? ইলম শিখে না। এইটা হলো কারণ। তাইলে এখন কি বুঝলেন? সমাজের যত প্রায়োরিটিতে মিস্টেক, যত ভুল, এগুলো হলো আমাদের নিজেদের ইসলাম ফলো করার মধ্যে দুর্বলতা এবং ত্রুটির কারণে। আল্লাহ দিনের মধ্যে কোনো ত্রুটির কারণে নয়। না আছে? হয় না? না নয়, নয়। দিনের সকল কাজ পরিপাটি, দিনের সকল কাজ একেবারে পূর্ণাঙ্গ এবং সুন্দর এবং যুৎসই, মানানসই, প্রাসঙ্গিক, উন্নততর, আমাদের জন্য কল্যাণকর ইহ এবং পরকালের দিক থেকে। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা দিন পেয়ে আমি খুশি কি খুশি না? আবার মুস্কি হাসেন। হ্যাঁ, এটা সওয়াবের কাজ। তো আগামী শুক্রবার আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, তাহলে আমি প্রশ্ন করব
যে এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত আপনি কয়বার মুস্কি হাসছেন। এটা নোট করে রাখবেন, এটা অভ্যাস করবেন। গত শনিবারে এক ক্লাস আমি বলছি যে গত এক সপ্তাহে কে রাগ করেন নাই, ওটা আরেক প্রসঙ্গ, ওটা আজকে বলা যাবে না, ওটা আরো কঠিন, আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বুখারী শরীফে হাদিসে সাহাবী বারবার বলছেন আমাকে আরেকটা উপদেশ, আরেকটা, তিনবার, তিনি তিনবারই বলছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যের বিষয় কি জানেননি? মানে আপনাদেরকে প্রশ্ন করলে হয়তো ওই আশ্চর্য বেরিয়ে আসবে। প্রায় ডজন খানিক লোকজন ছিল, একজনও আমাকে ওয়াদা দিতে পারে নাই, মানে তার মানে রাগ করছে। আমি বলছি যে গত এক সপ্তাহের ভিতরে কে রাগ করেন নাই, একজনও সাহস করে নাই। আশ্চর্যের বিষয়, আমি বললাম যে সুস্থ যে আছেন এটা আল্লাহর নিয়ামত, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেলেন রাগ করো না। তিনি চরিত্রের দিক থেকে, দিনের দিক থেকে ব্যাপকভাবে বলছেন, সেই সাথে স্বাস্থ্য বিজ্ঞানের দিক থেকে। কিন্তু এখন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে যত সুগার এবং হাই প্রেশার এবং এমনকি স্ট্রোক এবং আপনার অ্যাটাক, এই সবগুলোর মূল কারণ হলো রাগ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ একক সত্য মাবুদ, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চূড়ান্ত আমাদের জন্য আদর্শ এবং মডেল আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা রাগ করে বসি। মুস্কি হাসবেন, ওইদিকে কারো যদি ভয়ের কিছু বলতে হয় তাকে ওই শব্দ দিয়ে বুঝাই দিবেন, ভ্রুকুঞ্চিত করে আপনি বুঝাইতে পারেন, এটা আরো শক্তিশালী। যারা যত বেশি জ্ঞানী, আপনার ছোট বাচ্চাকে যদি আপনি ভ্রুকুঞ্চিত করেন, ন বাবা এরকম বললেই দেখবেন যে সে আঙ্গুল দিয়ে এইদিকে না করতেছেন, ওইদিকে আপনার চেহারা কিছু পাল্টাইছেন, ও বুঝে যাবে। শুধু বুঝে যাবে তা না, আজকালকার অভিজ্ঞতা থেকে এটাও শুনেন, হুবহু সেও আপনার সাথে এইরকম অ্যাক্টিং করবে একটু পরে। বলেন আল্লাহু আকবার। সব তারা ফলো করে, সব তারা ফলো করে। এই জন্যে এই যারা বাচ্চাদেরকে লালন পালন করার বিষয়ে কথা বলে, তারা বলছে ছোট বাচ্চাদের সামনে না শব্দ ব্যবহার করবেন না। কেন? প্রশ্ন করার অভ্যাস করবেন না, সে কিন্তু ওইটা মেমোরিতে ঠিক করে রাখবে। উল্টা আপনাকে খালি না কয়বার বলতে হয়, এবং আপনি কিছু বললেই কৌজ খোঁজার জন্য, কেন বাবা আমাকে এটা কেন বলছো, সে কিন্তু ওইটা শুরু করে দিবে, ওইটার পিছিয়ে ছুটে চলা। এই জন্য তাকে সাবধানে আদর করে ইতিবাচক সব কিছুতে রেখে তাকে আদর দিয়ে, যত্ন দিয়ে, সময় দিয়ে আপনাকে শিখাইতে হবে, তাইলে কিন্তু আবার সে সব কিছুই শিখবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সকল শিশু বাচ্চারা তারা ফিতরতের উপরে, স্বভাবের উপরে জন্ম নেয়। তার পিতামাতা তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নিপূজক বানায়। তার মানে কি? জন্মসূত্রে এই তিনটা ধর্মের কথা বলা হলো প্রধানত, কিন্তু ইসলামের কথা কেন বলা হলো না? তখন এই ব্যাখ্যা এখানে আসছে যে ফিতরাতের শাব্দিক অর্থ যদি স্বভাব হয়, কিন্তু এই জায়গায় ইঙ্গিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওইটারই অর্থ হলো ইসলাম, যেহেতু ইসলাম হলো স্বভাবজাত ধর্ম। আলহামদুলিল্লাহ। তার মানে আপনার সন্তানটা ইসলামের যত সৌন্দর্য, যত বিউটি, এগুলোর উপরেই সে জন্ম নিয়ে বসে আছে। আপনি খালি তাকে একটু সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন, আপনার সন্তান দ্রুত গতিতে এগিয়ে যাবে। 12 বছর হয়েছে কি হয় নাই, আল্লাহু আকবার। এই তাজিকিস্তানের এক যুবক কয়েকটা হাদিস এর কিতাবের হাফিজ হয়ে গেছে, কোরআনের হাফিজ তো হয়েই আছে। তার ফ্যামিলির মধ্যে সে 8 বছর খুব সম্ভব, তার ফ্যামিলিতে সে দর্শ দেয়, একটা কোরআনের, একটা বুখারী শরীফের। এবং সে এই জীবনে, এই আয়ুতে, আপনি তো বলছেন যে আমরা যে দেশেই থাকি, নেটে আমাদেরকে খারাপ করে লেছে, মিডিয়া সব জায়গায় ব্যাপক হয়ে গেছে, ওরা তো আমাদের ছাড়া উন্নত দেশে আছে না। সে বলছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, মুসলিমের মতো আলিম হতে চাই। আল্লাহু আকবার। আর 8-10 বছর বয়সে সে এতটুকু হয়ে গেছে, ওকে তো আল্লাহ তৌফিক দিবেন। এইভাবে বাচ্চাদেরকে আপনি স্বপ্ন শোনাবেন, আপনার প্ল্যানের কথা শোনাবেন, মাকে শোনাবেন, এবং পেটে বাচ্চা ধারণ করা অবস্থায় ওনাকে গুনগুনিয়ে কোরআনের আয়াত আওড়াতে বলবেন। আল্লাহু আকবার। আজানের শব্দ শোনাবেন, আজান হলে ইঙ্গিত করবেন যে বাবা দেখো আল্লাহ, তাদেরকে আল্লাহ শব্দ বললেই কিন্তু এটা পৌঁছে গেছে মেসেজ। সে তো ওইটা নিয়ে জন্মই নিয়েছে, হাদিস বলল, শব্দটা হয়তো উচ্চারণ করতে দেরি হচ্ছে, তার ভিতরে কিন্তু এই সবগুলো আছে। এগুলোকে আপনি কিভাবে অঙ্কুরিত করবেন, এগুলো ডানা মেলার জন্য আপনি মা বাপ হিসাবে সাহায্য করবেন। এতটুকু যদি না পারেন, তাহলে আপনি তো যোগ্য বাপ না, আপনি যোগ্য মা না। একদিন এমন হতে পারে বাচ্চা বলবে যে বাবা, মা কেন তোমরা আমাকে দুনিয়াতে নিয়ে আসলা? আজকে ওই যে মেয়েটা দুনিয়া থেকে চলে গেল কান কাটা অবস্থায়, কাল কিয়ামতের দিন ওই কন্যা সন্তানটা অন্তত এর মাটাকে কি বলবে যে মা তুমি কি আমার মা? চিনবেই না তো, পাত্তাই দিবে না। এমনকি বাপের উপর অভিমান করে বলতে পারে বাবা তোমার তো দরকার ছিল বুঝা, তোমার যে ভাই এটা কেমন, তার চরিত্র জানা, এবং তোমার স্ত্রীর সাথে তার কি আচরণ হচ্ছে, আজকে তোমারও গাফলতির কারণে আমার প্রাণ গেল, আমি তো দুনিয়াতে আসি নাই। এইভাবে অঙ্কুরে ঝরে পড়ে যাওয়ার জন্য দায়ী বানিয়ে ফেলবে। খুব সাবধান, বি কেয়ার। আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। প্রবাসে আছেন, আলহামদুলিল্লাহ তারা অনুমতি দিয়েছে, আপনি আসেন, হালাল রিজিকের সন্ধান পেতে গিয়ে আসছেন। আমাদের দেশে অনেক সময় এগুলা হয় না, কিন্তু সাবধান থাকতে হবে। আপনি এখানে অনুপস্থিত থাকার কারণে যে গ্যাপটা হতে পারে, এই জায়গায় সব সময় আপনাকে চেক দিতে হবে, সব সময় আপনাকে পাহারা দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জানমাল আলো ইয়াল এর হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে হাদিসটা দিয়ে মূল বিষয়টা শুরু করব সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আর তার দোয়ার মধ্যেও দাওয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজালুল হাজানা অথবা হাজনা অথবা হুজনা ইযা শি'তা সাহলা। হে আল্লাহ, আপনি যেই জিনিসকে সহজ করে না দেন এটা কখনো সহজ হয় না। বা আরেক অর্থ, যেটাকে আপনি সহজ করে দেন কেবল সেটাই সহজ, এছাড়া দুনিয়াতে কোনো জিনিস সহজ না। এরপরেই বলা হচ্ছে আপনি চাইলে চিন্তাকেও আপনি সহজ করে দেন। বলেন আল্লাহু আকবার। প্রথম শব্দের মধ্যে কি চিন্তা উল্লেখ হয়েছিল? না, শুধু বলা হয়েছে সহজটা শুধু আল্লাহর মাধ্যমে হয়, তা না হলে কঠিন থেকে যায়। দ্বিতীয় জায়গায় এসে কি বলা হলো? আপনি চাইলে চিন্তাকেই আপনিই সহজ করে দিতে পারেন। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে এখানেও কিন্তু ইঙ্গিতে বলা যাচ্ছে, আমরা যেটা বলছি ঔষধ নাই, কিন্তু হাদিসে বলছে ঔষধ আছে, তবে এটা কঠিন। বলেন এটা কি? কঠিন। আর সহজ ঔষধ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ। তাইলে আপনি দোয়ার মাধ্যমে বারবার এটা বলবেন, বিশেষ করে কঠিন কোন পরিস্থিতির শিকার হয়ে গেলে আল্লাহকে বলবেন। আমরা কঠিন কিছু শিকার হয়ে গেলেই ওই অভিযোগ শুরু করে দেই, হ্যান তেন বকাবকি শুরু করে দেই, আছে না নাই? তারপরে নানান ধরনের দোষারোপ করা শুরু করে দেই, তখন অশান্তি আরো বেড়ে যায়। মনে রাখবেন, আল্লাহ যদি সহজ করে না দেন, ওই যে বাচ্চার কথা শুনলেন, কোন শিশু বাচ্চাকে পালতে গিয়ে মা বেচারি নিঃস্ব হয়ে যায়, এত পরিশ্রম তাকে করা লাগে, এগুলো খেয়াল রাখবেন। জুলুম করবেন না। আপনার সকল বাচ্চার স্বভাব সমান না। কিছু বাচ্চা এমন আছে 24টা ঘন্টা না বেচারির ঘুম যাইতে দে, না তার খাওয়ার সময় খাইতে দে, না তাকে অন্য কাজ ঠিক মতো করতে দে, তাকে একসাথে, আপনি তো মাশাআল্লাহ কোম্পানিতে কাজ করতেছেন, তাও আপনার একটা কাজ মূলত যেটা দেওয়া হয়েছে ওই সময় ওইটাই কাজ। গৃহিণীরা যারা, তাদেরকে অন্যান্য দায়িত্ব যদি থাকে, ফ্যামিলিতে আরো সদস্যরা থাকে, সহজে আপনি নেন বাচ্চা সহ পালা, তার কমপক্ষে 3টা কাজ। একটা তার নিজের, আবার পরিবারের, এরা আবার কতজন। আজকাল এমনও ফ্যামিলি আছে ওই যে পর্দা নাই, এখন বাসুরকেও দেখতে হয়, দেবরকেও দেখতে হয়, ওই ননদ আছে না, এইগুলোর কোনোটা আছে এত দুষ্ট যে এগুলো একটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ফেলে। এরপরে প্রবাস থেকে আপনি খালি তোমার আমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করো না, এগুলো হবে না। জুলুম করা যাবে না। আপনার মেয়েটা আরেক ঘরে গেলে আপনি চিন্তা করেন কি আচরণটা আপনি আশা করতেন। তাহলে নিজের মেয়ে রাজরানী আর আরেকজনের মেয়ে আসলে কাচাকরানী, এটা ইনসাফ হবে? কোশ্চিন কালেও না। এই জন্য বিয়ের আগে আপনাকে জানতে হবে সাংসারিকতা কাকে বলে, সংসার চালানো কত কঠিন। জ্ঞানী বলছে যে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা 6 বছর যদি লাগে বা যথেষ্ট হয়, একটা মেয়েকে দিয়ে সংসার চালানোর জন্য 14 বছরের অভিজ্ঞতা লাগে। আর আপনি খালি বিয়ে করছেন, আমি এত টাকা মোহর দিয়ে আনলি, সেটা কিনে আনছে, এটা মাছ বাজার থেকে মাছ কিনে আনছে না ছাগল কিনে আনছে, এটা মানুষ, আরেকজনের তার কলিজার টুকরা। আপনার মেয়ে হলে আপনি বুঝবেন যে একটা মেয়ে কাকে বলে। আর আরেকটা দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষার জন্যই হবে, কারণ অনেক পুরুষ আছে ওইরকম একটা বেকার লোক না থাকলে ওরা ভালো মানুষ হতেই পারতো না, ওরা ভালোভাবে চলতোই না। এই জন্য তাদের স্বভাবের মধ্যে কিছু বক্রতা রাখা আছে। ওই যে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ নবী বললেন না, সরাসরি কিন্তু এদেরকে তৈরি করা হয় না, সরাসরি মা হাওয়াকে তৈরি করা হয়েছে, সরাসরি মাটি দিয়ে আপাদ মস্তক বাবা আদমকে তৈরি করা হয়েছে। আমরা হলাম ওইটা নির্যাস, আমরা ওটার কি নির্যাস। এই জন্য মাটিটা আমাদের সমাজে, আমাদের শরীরে আরো অন্যান্য যে প্রধান 3টা আত্মাংশ 4টা উপাদান আছে, তার মধ্যে হলো মাটিটা প্রধান। আর ওদের মধ্যে একটা স্বভাবের মধ্যে বক্রতা হলো প্রধান। সে আঁকাবাঁকা বুঝবে, চিন্তা করবে, বকবে আপনাকে, এমন অবস্থায় আপনাকে সাবধান হয়ে যেতে হবে। সৌদি আরবের একজন রসিক বক্তা বলছেন যে পরিবার সামলানো এবং আপনার গৃহিণীকে থামানোর পদ্ধতি কি। আর মাঝখানে বলে দিই থামানো কেন, কারণ আমাদের ভাষাতেই বলছে যে আপনি যদি স্ত্রী গরম হয়ে যাওয়ার পরে বলেন যে ঠান্ডা হইতে, তাহলে গরম কত প্রকার এবং কি কি সবকিছু আপনাকে ওই দিনই দেখাইয়া ছাড়িয়ে দিবে। আপনার ফ্যামিলি কোথায় যাবে, সন্তান কোথায় যাবে, ওরা হুঁশ রাখে না। রাগের মাত্রাটা ওদের তুলনামূলক বেশি। ওরা আবেগী মানুষ, আবেগও বেশি, আবার রেগে গেলে
রাগ হবে। সে আপনি সহজে মনে করেন এত কিছু আমাকে বললো, সে আমি ছাড়া বুঝে না, এখন এত রাগ করলো কেন, নিশ্চয়ই সে আমাকে খারাপ দেন না। এটা আপনার ভুল ধারণা। ওরা যে স্বামীকে নেয়, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মেয়েরা এখনো ওইভাবে আছে। হ্যাঁ, যারা ওই যে আরেক জায়গায় রিলেশন করছে, এই 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 নিমক হারামগুলোকে আনাই ভুল। এগুলোকে দেখার আগেই, আপনি আনার আগে চেক করে আনতে হবে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি ছিল না, অথবা এখন অন্তত আল্লাহ মাফ করুক এখন নাই, জিরো, মোবাইল সহ যদি চেক করা হয়, যদি চ্যালেঞ্জ করে বলতে পারে, আজকালকার যুগে এটা বড় একটা প্রশ্ন আপনার ওই যে দেখতে যাওয়ার মধ্যে। কেননা এইটার থেকেই সূত্রপাত থেকে যায় এবং এরপরে দেখা যায় সংসার আর চলছে না। কোটি টাকা খরচ করে অনেকে বিয়ে করে, কেউ লাখ টাকা খরচ করে বিয়ে করে, ওই জোড়া তালি জোড়া তালি জোড়া তালি, এরপরে একদিন হাতের তালি ওই পুরাতন জায়গার বেচারি আবার চলে যায়। এই জন্য এইটা হলো খেয়ানত। এবং মাতা পিতা হিসাবেও, মাতা পিতা আছে আর এই জায়গায় বড় ভাইরা আছে, আর আরেকটা ছেলের সাথে আপনার বোনের সম্পর্ক, আপনার মেয়ে ফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা, সাথে সাথে আপনাকে বুঝতে হবে, ডাউট করতে হবে যে না, আমার মেয়ে বোধহয় মিস্টেক হয়ে গেছে, আমার মেয়ে তাইলে এত রাতে কেন একা এত কথা বলবে, আবার কম্বলের নিচে মোবাইল লুকায়া। আবার এমন মা আছে যে নিজের ছেলের বউকে বলবে তুই রাতে যতটাই হোক আমার পরিবারের সবাইকে খাবার পরিবেশন কর, আর ওনার মেয়ে কম্বলের নিচে মোবাইলে চ্যাটিং। তাকে এনে ওই জামাই বাবুর মতো খাওয়ায়, মুখে তুলে খাওয়ায়। এইভাবে মেয়ে পারলে এই মেয়ে ভালো হয়ে গড়ে উঠবে? তার কাজ শিখাইতে হবে, তাকে খাটনি খাটানো শিখাইতে হবে, তাকে দায়িত্বশীল এখন থেকে বানাইতে হবে। এবং অন্য মেয়ে, সেটাও আরেকজন আরেক ঘরের মেয়ে, আমার মেয়ে আরেক জায়গায় গেলে শান্তি যদি পাইতে আমি আশা করি, তাহলে ওই মেয়েরও আমাকে হেল্প করতে হবে, তার জন্য সহমর্মিতা দেখাইতে হবে। এটা বললে হবে না যে বিয়ের পরে আসে যে তুমি আমার বউ না, আমার বৌমা না, তুমি আমার মেয়ে, আর এরপরে এমন জুলুম শুরু করে দিলেন যে তাকে একটা মানুষ হিসাবে আপনি মূল্য দেন না, কুকুর সিগালের চেয়ে আর কেউ করতে থাকেন, তাকে সারাক্ষণ দুরু ছি করতে থাকেন। সে কিভাবে ঘুমায় আর কিভাবে তার সময় অতিবাহিত করে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু স্বামী আছে এদেরকে বললেও এরা বুঝে না, তার মাকে তো দোষারোপ করতে রাজি না। কিন্তু না, আপনি যখন উভয় পক্ষের সামনে বিচারক সাজবেন, এমন অবস্থায় আপনাকে ইনসাফ করতে হবে। শব্দ খারাপ মাকে বলতে পারবেন না, আপনার স্ত্রীকেও বলতে পারবেন না, বকাবকি করতে পারবেন। সুন্দর শব্দ দিয়ে সলিউশন করতে হবে, সমাধান খুঁজতে হবে। এই জন্য মাথা ঠান্ডা রাখা লাগবে, বিবেকবান হওয়া লাগবে। কাণ্ডজ্ঞান কিছুই নেই, আপনি বিয়ে করে বসে আছেন 10 সন্তানের বাবা, এগুলো হবে না। দায়িত্বশীল হওয়া লাগবে। যাই হোক, কেন আমি এই দুয়ার থেকে আবার চলে যাচ্ছি আরেকটা বিষয়ে, এটা আগে বলে দিই। চিন্তা এমনি মানুষ কেন করে? এমনি চিন্তা করা এটা তাহলে বোকামি? ফিলিপাইনেরা, আপনাদের আশপাশে থাকে এই জন্য উদাহরণ দিলাম, ওদের জীবনযাত্রা এত সহজ কেন? ওদের জীবনে বিপদ আপদ নাই, অসুখ বিসুখ নাই। ফিলিপিনি এদেরকে কেন দেখতে দেখা যায় পাখির মতো উঠতেছে, হাউ আর ইউ, অথবা কেমস্তা গায়ো মাবুতি। খালি ওদের ভাষাতে আপনি বলেন, কোনটা আছে লাভ দে, মাবুতি শেখ আজমল আন্ডা কোয়েস, মানে কি? মানে তারে খালি আমি জিজ্ঞাসা করছি কেন, খুশিতে একেবারে বাহ বাহ গদ। আর আমরা মুসলমান, আমার দেশি কয়েকটারে আমি গুতাইয়া উত্তর বার করতে পারি না। ভাই কেমন আছেন, ভালো আছেন তো? আমি তখন মনে করছি, আমি চিন্তায় পড়ে গেছি, মনে হয় ইন্ডিয়ান কিনা, আমি বাংলা বলে বিপদে পড়ে গেছি। 3 বারের সময় জি ভালো আছি, আমি বললাম আল্লাহ, জিজ্ঞাসা করেনি, একটা বিপদে পড়লাম। অথচ কৌশল বিনিময় করা, সালাম বিনিময় করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্নাহ বলেছেন, এটার মাধ্যমে একজন মানুষ হালকা হয়। আপনি চিন্তিত আছেন, আপনার ভাই বলছে ভাই কেমন আছেন, ওকে উত্তর দেন সুন্দর করে, ভুলে যাবেন সবকিছু। এরপরে তার একটা মুস্কি হাসি দেখেন, আপনি তাকান, আর নবীর সুন্নাহ অনুযায়ী এটাও তো আপনার জন্য দায়িত্ব, আপনিও একটা মুস্কি হাসি দেন। দেখবেন যে তার কত চিন্তা, টন চিন্তা রসাতলে নেমে গেছে। আপনারও কঠিন থেকে কঠিন চিন্তা নেমে গেছে রসাতলে। এগুলো এনজয় করেন, এগুলো সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাদের ওখানে গুড নাইট, গুড ইভিনিং, শুভরাত্রি, শুভ সকাল, এগুলো কিচ্ছু নাই এখানে। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিশ, রহমতের সেই বর্ষণ হোক। এবং বরকত মানে কি? বারাকাত, কল্যাণ আর কল্যাণ, শুভাশিস আর শুভাশিস, সমৃদ্ধি, প্রবৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, প্রগতি। আরে কাকে কি বলে? বারাকা শব্দের মধ্যে এগুলো বাংলা শব্দ একটা দিয়ে আদায় করা মুশকিল, আর ইংলিশ দিয়ে আপনি বেনিফিট আর কি প্রোডাক্টিভ হওয়া, এগুলো কি অনুবাদ করে? হাস্যকর, কিচ্ছু না, কিছুই আদায় করতে পারে না। বারাকাত, বারাকা, বারাকা, রহমা, আল্লাহু আকবার। আমাদের এই ইসলাম, আপনি সবসময় খুশি থাকবেন, পারবেন না আজকে থেকে খুশি থাকতে? ইনশাআল্লাহ। এটা শয়তানে শিখায়। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুশ্চিন্তা হলো জাহান্নামীদের স্বভাব, ওরা জাহান্নামে ভুগতেছে, কষ্টের মধ্যে। আপনাকে কে কষ্ট দিচ্ছে? বিপদ তো আসবেই, বিপদ নিয়ে সবাই চলতেছে।
অসুখ বিসুখ আসবেই, অসুখ বিসুখ নিয়ে সবাই চলছে, আবার তার সমাধানও হচ্ছে। আপনি চিন্তাটাকে স্থান দিয়ে তো আরো বড় অসুখ হয়ে গেলেন। কোনটা বড় অসুখ হলো? শরীরে একটা ধরনের যে রোগ ধরা পড়ছে, ডাক্তাররা ডাউট করতেছে, হায় হায় কি জানি হয়, পাথর হয়ে গেল না। আপনি তখন এইটার চিন্তায়, এটা মানুষ মাত্র স্বভাব হয় অনেকেরই, আলেমরা যে হয় না তা না, হয়, কিন্তু এইটা যেন আপনাকে খেয়ে না ফেলে, ওই যে দুশ্চিন্তা খেয়ে ফেলেছে, এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এটা কিন্তু সৌদিদের মধ্যে একটা স্বভাব আছে, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। ওরা দেখছেন কিনা কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত, অপারেশন হয়েছে, কিন্তু কথা বলতেছে মনে হচ্ছে কি স্বাভাবিক। হ্যাঁ, এটা কেন হয়? তাদের মধ্যে ওই জিনিসটা আছে, এবং তারা ইসলামের শিক্ষা থেকেও নিয়েছে, তাদের সমাজ সংস্কৃতির মধ্যে ওইটা আছে। আল্লাহু আকবার। এই জন্য এই ভুল করবেন না যে আমার এই এমনি অসুখ বিসুখ, আবার আপদ বিপদ, আবার আপনার অভাব অনটন, এর মাঝে আবার আমি নিজের থেকে আলাদা একটা মাগনা ফ্রিতে একটা আপদ ঘাড়ে চড়াই লাইছি, এটা কি এমনি খালি চিন্তা করতেছি। মুসলমানের কোনো চিন্তার কারণ নেই। এবং এরপরে আমি বলবো যে ওই যে মহৌষধ চিন্তা করবেন কেন আপনি? যদি জীবনে কোনো ভুল করে থাকেন, জীবনে কোনো পাপ হয়ে গেছে, এই জন্য তো আমাদের ইসলামে তার সলিউশন হলো তওবা। আপনি তওবা করবেন, আপনি আরো আনন্দিত হবেন। তওবার একটা কোয়ালিটি এমনও আছে যে তওবার কারণে আপনি অন্তরকে যদি সব সময় দোষারোপ করতে থাকেন, অনুশোচনা অনুতাপ এর মাধ্যমে নিজেকে আপনি অনুতপ্ত করতে থাকেন, তাহলে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এই তওবাকারী শুধু গুনাহ মাফ আমি আল্লাহ করি তা না, তার গুনার জায়গায় আমি পাপকে পুণ্য দিয়ে রূপান্তর করি, পরিবর্তন করি। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। এই আল্লাহকে পায়া আপনি বলেন না সকাল সন্ধ্যার জিকিরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, এগুলো অর্থ বুঝে বলবেন, আপনি খুশি থাকবেন। যাই হোক, মূল বিষয়ের দিকে আগাইতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ফজরের সালাতে ভারী মন নিয়ে সালাত পড়া মাকরুহ, তাইলে খুশি মন নিয়ে, হালকা মন নিয়ে, ফুরফুরে অন্তর নিয়ে সালাত পড়বেন। আপনি উঠতে পারছেন, কত মানুষ উঠতে পারে না। আর এর উপকারিতা দেখছেন কিনা, অনেক অসুখ বিসুখ, আপনি শুয়ে থাকলে শরীর আরো ভারী হইতো, কিন্তু ফজরের সালাতে আপনি উঠে গেছেন, গিয়ে দেখেন অসুখের শতকরা 99% ঝরে পড়ে গেছে। বাস্তব না অবাস্তব? এমনি তো স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় পড়লে আপনি ভালো থাকেন, বুঝতে পারেন না, কিন্তু যখন শরীর ভারী থাকে ওই সময় একদিন মিলাইয়ে দেখেন, কোনো কারণে যদি না গিয়ে থাকেন আর আরেকদিন গেছেন, আপনার কোন দিনটা ভালো যায়। পুরা দিন আপনি যেন সুস্থ হয়ে গেছেন, 90 থেকে 99% আপনার ব্যবস্থাপনা হয়ে গেছে শুধু ফজরের সালাতটা জামাতে পড়ার কারণে। বলেন আল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি, আজকে কি বার? আজকের ফজরের সালাত জামাতে কয়জন যান নাই? একটু হাত তুলবেন। হ্যাঁ, আমি দেখবো না আপনারা মুখ নিচের দিকে তাকিয়ে। জামাত হয় নাই, হাতটা তুলেন দিকে। সত্য কথা বলছেন তো? জামাত হয় নাই, জামাতে যাওয়া হয় নাই। আচ্ছা, আবার নামার দিকে। হয়তো কথা বুঝতে ভুল হয়। যারা জামাতে পড়ছেন এবার হাত তুলেন দিকে। জামাতে জামাতে যাই হোক, হ্যাঁ নামান নামান, মানে উত্তরটা আশানুরূপ হয় নাই তাইলে। অথচ একটা হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সালাত, নামাজ তো সবটাই উত্তম, তাই না? সর্বোত্তম সালাত হলো জুমার দিনের ফজরের নামাজ, যেদিন আপনি জামাতে পড়বেন। বলেন আল্লাহু আকবার। তো এইটা আর ছাড়া যাবে আজকে থেকে? আগামী জুমার দিন যদি আবার ওই প্রশ্ন করি, তাহলে উত্তর কি আসবে? সবগুলো উঠবে তো হাত? আমাকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য? আল্লাহর দেখানোর। আমি আপনাদের একজন সহযোগী, এই কথাটা বলে আপনাকে একটু এনকারেজ করছি। যেমন হাসি, মুস্কি হাসির কথা, রাগ থেকে দূরে থাকার কথা, এটাই আলিমদের দায়িত্ব। এরাই মানুষকে শিখাবে দিন, আর কে শিখাবে? এরাই মানুষকে তাদেরকে কল্যাণের কথা বলে দিবে। এরাই মানুষের জন্য শুভাকাঙ্ক্ষী সাজবে। দুনিয়াতে এরা ছাড়া কে শুভাকাঙ্ক্ষী সাজবে? অনালিমরা যদি শুভাকাঙ্ক্ষী সাজতেও যায়, তো ভালো করতে গিয়ে আপনার অপকার করে ফেলবে, কারণ সে জানে না উপকার কিভাবে করতে হয়। আলেমরা যদি এগিয়ে আসে সমাজ সেবায়, মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণে, তাইলে একটা পাড়া, একটা মহল্লা, একটা জেলা, একটা ডিস্ট্রিক্ট, একটা দেশ, একটা জগৎ এর মধ্যে বাস্তবে উপকৃত হতে পারে। সারা দুনিয়াতে শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশকে একেবারে শান্তিময় করে দিতে পারেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যেখানে আসছে, ওই জায়গাতেই আরেকটা হাদিস আসছে। আমি তখন চিন্তা করলাম, হায় হায়, আমি নিজে মাঝে মধ্যে ওই এই বিষয়টা বলার পরে, চিন্তাটা বলার পরে, চিন্তা থেকে কিভাবে মানুষ উদ্ধার পাবে, তখন আমি বলে দিই, যে একটু আগে বললাম না, যে সাধারণত চিন্তা হতে পারে একটা ভুল করে লেছেন জীবনে, অনেক বড় ভুল, এটা আর যাচ্ছে না অন্তর থেকে। তো আমাদের ইসলামে তো তওবার ব্যবস্থা আছে, মানুষের অধিকার এটাও বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তাকে
যদি দেখেন যে সরাসরি জানলে আরো উল্টা ধরবে, তখন আপনি অন্যদের মাধ্যমে পৌঁছাই দেন। অথবা তাও হয় নাই, সন্ধানই পাচ্ছেন না, তাহলে পরে আপনি তার নামে ওই জিনিসটা সদকা করে দেন, আমার আল্লাহ সেই ব্যবস্থা নিয়ে নেবেন, ওটা তার কাছে পৌঁছে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনার লুট নেওয়ার কি আছে? আর তো লুট নেওয়ার কিছু নেই। এখন আপনি লুট নেওয়ার জন্য যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার চেয়ে আরো বেশি ওইটা আদায় করার জন্য যদি বাদ থাকে কিছু আদায় করেন, তওবাকে আরো বেশি করে করেন, অনুশোচনা করেন, আর আগামীতে যেন এই ধরনের ভুল বা কোনো ধরনের ভুল না হয় সেই জন্য আপনি অ্যালার্ট থাকেন, নেকের কাজ বেশি বেশি করতে থাকেন। এরপরে 24 ঘন্টা তো ইসলামে আমল আছেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক একটা শব্দ বলতেছেন, জান্নাতে একটা জান্নাতি খেজুর বৃক্ষ লেগে যাচ্ছে, যার পরিধি ভ্রমণ করতে গেলে দ্রুতগামী ঘোড়া নিয়ে আপনার 100 বছর লাগবে। আপনি কেন দুঃখিত? আপনি কেন ব্যথিত? আপনার জীবন কেন এত ভারী? ভারী হলো আরেকটা কারণে, দায়িত্ব নিয়ে বসে আছেন, পালন করেন না। মাকে ফোন দেন না বেশি বেশি। মাকে ফোন দিবেন, যাদের মা বেঁচে আছে প্রত্যেকদিন একটা ফোন দিবেন, পারবেন? এটাতে আপনার লাভ হবে, আমার লাভ হবে না। মারও অত বেশি লাভ হবে না, আপনার হবে। আপনার তার রেণু ছিঁড়ে আপনি দুনিয়াতে আসছেন, ওই মানুষটার সাথে যত সম্পর্ক গভীর হবে আপনি সুখী থাকবেন। বলেন আল্লাহ। এমনি সুখী। মানবিক হওয়ার আগে মানসিক যে বিদ্যা সেটাই বলছে যে এই মানুষ সুখী থাকবে, কারণ এই স্ত্রী এখন আপনার সবচেয়ে আপন হয়েছে, কিন্তু আরেক ঘর থেকে সে আসছে। আর মা তার রেণু ছিঁড়ে পেটে থাকা অবস্থায় তার রগ রেশা থেকে, শিরা উপশিরা থেকে নির্গত যেই নির্যাস, ওইটা পান করে করে আপনি ওখানে জীবিত ছিলেন। আপনার হৃদস্পন্দনটা থেকে তার স্মৃতি জড়িত আছে, দুনিয়াতে আসার আগ থেকে স্মৃতি জড়িত আছে। আর আল্লাহর প্রসঙ্গ বলতে গেলে জুমাবারে একটা সুন্নতি কেরাত হলো দ্বিতীয় রাকাতে কি পড়া? সূরা ইনসান। ওখানে প্রথম আয়াত থেকে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আরো আপনার ব্যাকগ্রাউন্ড আরো পেছনে, মানুষের উপরে এমন সময় আসে নাই যখন সে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কোনো একটা বস্তুও ছিল না, ব্যক্তি তো দূরের কথা। আল্লাহ আপনাকে সেটা স্মরণ করে দিয়েছে। ওই অবস্থা থেকে এই অস্তিত্বের মধ্যে কে নিয়ে আসছে? আজকে দিব্যি 3.5 হাত বডি, মাশাআল্লাহ। আমাদের এখানে কেউ তো বিকলাঙ্গ না, আমাদের এখানে কেউ তো প্রতিবন্ধী না। আপাত মস্তক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ এবং চলার মতো একটা সুস্থতা নিয়ে আসেন। এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। শুধু মাঠটা শুনলে আপনি আজকে উঠলেন, আল্লাহ। এত গভীর সম্পর্ক তার সাথে, আল্লাহর সাথে যে সম্পর্ক আছে এটা আর কারোর সাথে হতে পারে? আল্লাহকে কেন ভুলে যান? এই জন্য শুক্রবার দিনের এই যে সুন্নতি কেরাত, প্রথম রাকাতে সূরা সাজদা, ওটাও 30 আয়াত, দ্বিতীয় রাকাতে সূরা দাহর বা ইনসান, ওটাও 30 আয়াত। তাহলে 60 আয়াত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়াইতেন, এবং এভারেজ হিসাবে আসছে ওনার ফজরের সালাত হইতো ন্যূনতম 60 দিয়ে আর সর্বোচ্চ 100টা আয়াত দিয়ে 2 রাকাত মিলে। আজকে আমাদের ইমাম সাহেবরা যদি 100 তো দূরের কথা, ওই শুক্রবারেই যে 60 আয়াত দিয়ে ইমামতি করে, অনেক মুসল্লি বলে যে আগামী শুক্রবার পর্যন্ত বিদায়, ছুটি। হ্যাঁ, প্রথম রাকাতেও 30 আর দ্বিতীয় রাকাতে আরো 30, ওখানে একটু 20 করলেই তো হয়। নিয়ম আছে স্বাভাবিক অবস্থায়, যেখানে অপশন আছে দ্বিতীয় রাকাতটা প্রথম রাকাতে একটু হালকা হওয়া, কিন্তু এই আয়াত এই দলিল বলে দিচ্ছে যে সমানও হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুক্রবারে এই 2 সূরা ছেড়ে দেওয়ার দলিলই পাওয়া যায় না, সার্বক্ষণিক কন্টিনিউয়াসলি পড়ার দলিলই পাওয়া যায়। আর এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে দুইটাই সূরা সমান, মানে আয়াত সংখ্যা সমান হতে পারে। ওই কোনোটা লম্বা কোনোটা সংক্ষেপ হয়ে প্রথমটা একটু লম্বা হয়ে যাবে। প্রথমটাতে একটা সেজদাও আছে, যখন আপনার ইমাম সাহেব সেজদায় তিলাওয়াত দিবেন এগুলো সহ দেখবেন যে এখানে একটু সময় বেশিই যায়। আল্লাহু আকবার। ঘুরে ফিরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই থেকে যায়। এটার যে ঐতিহ্য, এটার যে সম্মান, এটার যে প্রায়োরিটি, এটার যে পজিশন, এটা ওই জায়গাতেই থেকে যায়। আজও যদি আমি চাই যে সম্মানী হতে, ভালো থাকতে, যেই অবস্থায় আল্লাহ রাখেন না কেন এর তুলনামূলক ভালো থাকবেন, তাহলে যত বেশি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করবেন আপনি তত ভালো থাকবেন। কেননা তিনি ছিলেন পৃথিবীতে এমন ভালো মানুষ যে তার সাথে পৃথিবীতে কোনো নবীকে, রাসূলকে, আল্লাহর ওলি আউলিয়াকে তার সাথে তুলনা করা অসম্ভব। বলেন আল্লাহু আকবার। আর বৈজ্ঞানিক তো দূরের কথা, বৈজ্ঞানিকরা নিজেরাই বলছে যে কার সাথে তোমরা কাকে তুলনা করো? হ্যাঁ, কার সাথে তোমরা কাকে তুলনা করো? আমাদের পাত্তাই নাই তার সাথে। যারা চিনেছে তারা বুঝেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের সাথেই বলার পরে আরেকটা হাদিস বলেছেন, এবং রাবীগণ তারাও মানে প্রজ্ঞার সাথে এই হাদিসটা নিয়ে এসেছেন যে আপনার কোনো পাপ যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? বলে তওবা করতে হবে। আমি চিন্তা করলাম যে কিভাবে ওইটার পরে এই হাদিসটা এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে এসে গেছে। ওই দোয়াটা শেষ হয়েছে, তারপরে বলেছেন যে
যেই বান্দা মান আযনাবা যামবান, যেই ব্যক্তি কোনো একটা গুনাহ করে ফেললো, সে কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে 2 রাকাত সালাত পড়বে। তাইলে সালাতুত তাওবা পাওয়া গেল। কি পাওয়া গেল? সালাতুত তাওবা। ইসলামে সালাতুত তাওবা আছে না নাই? এবং কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে সূরা আল ইমরানে 135 নম্বর আয়াত। আমি আশা করব এগুলো আপনারা খেয়াল রাখবেন, কিছু নোট করবেন। সূরা আল ইমরান কত নম্বর আয়াত? 135 নম্বর আয়াত। এটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ফাহিশা মানে এটা বড় পাপ, ওই যে নোংরা পাপ, যেটা হলো অশ্লীল, অশালীন। এর মধ্যে জিনা, এটা একেবারে সব দিক থেকেই অশালীন। এটা ন্যাক্কারজনক আচরণ, নোংরা আচরণ। সুস্থ বিবেকবান ছাড়া বিবিচার এই কাজে কেউ যায় না। আরব সমাজে একটা প্রচলিত কথাই ছিল যে আরবিয়ান মহিলারা বেবিচার করে না। আরেকটা কথা আছে ইসলামী সাহিত্যের মধ্যে, স্বাধীন মহিলারা বেবিচার করে না। তার মানে পরাধীন, বান্দি, ওই বেচারি মানুষ নার্ভাস থাকে সবসময়, তার মানসিকতা একটু নিচু মনের থাকে, তখন বলছে যে হতে পারে। এছাড়া স্বাধীন মহিলা, সে আরব হোক অনারব হোক। আর আরেকটা হলো বিশেষত্ব আরবিয়ান মহিলাদের, যে তারা বেবিচার করতো না। আজকাল আপনি খুঁজে পাবেন এগুলো। এই স্বভাবগুলো কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। লাকাদ ইখতাল্লাতিল মাফাহিমু ওয়াল কিয়ামু ওয়া তাসাদাফাত তাউসু ওয়া যিবু ওয়াল গনামু। আজকের দিনে এসে নিক্তি, মাপযন্ত্র, পাল্লা এগুলো বিঘ্নিত হয়ে গেছে। আগে সবটা জায়গায় জায়গায় ছিল। এই যে আরাবিয়ানের জায়গায় ছিল, অনারবের জায়গায় ছিল। যার যেটা ঐতিহ্য সেটা নিয়ে তারা সক্রিয়তায় ছিল। তারা সেটার মধ্যে আপনার আল্লাহু আকবার, আলাকুজ্জুল আদর্শ নিয়েছিল। মহিলা যেই সমাজের যেইভাবে হওয়ার সেইভাবেই ছিল। আজকে মহিলাদের মধ্যে পুরুষের স্বভাব, অনেক পুরুষের মধ্যে মেয়েলি স্বভাব, আরাবিয়ানদের মধ্যে অনারবদের স্বভাব, অনারবদের মধ্যে আরবদের স্বভাব, স্বাধীনদের মধ্যে পরাধীনদের স্বভাব, পরাধীনদের মধ্যে স্বাধীনদের স্বভাব। এলোমেলো হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে দুনিয়ার কারবার। পিস ডালা ওই রাস্তাটিতে চলছে স্টিমার, হয়েছে না নাই? আরবিয়ানরা কত সুন্দর করে বলেছিল যে ময়ূর পাখি এবং খেকশিয়াল আর আপনার ছাগল আর খেকশিয়াল একসাথে হলে কি ছাগলের জান বাঁচবে? ময়ূর পাখি তো বলছে এই তিনটা এক জায়গায় এসেছে। এই জন্য মারামারি, কাটাকাটি, পর্দা নষ্ট হয়ে গেছে, জিনা, এরপরে জিনাকে কেন্দ্র করে হত্যা। দেখছেন অবস্থা? অথচ এটার ব্যাকগ্রাউন্ড বনি ইসরায়েলে আগামী দিন সময় হলে বলবো। এখন মাঝখানে ইন্টারফেয়ার বেশি করলে আপনারা মূল বিষয় থেকে দূরে সরে যাবেন। আমার মূল মেসেজটা যাতে সহজে পৌঁছায়, এই জন্য আজকে আর বাহিরে আমি যাবো না। ইনশাল্লাহ চেষ্টা করছি মূল বিষয়টা এখন পরিষ্কার করার জন্য। যে সময়টুকু আছে দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কথা মনে রাখতে পারতেছেন তো প্রথম থেকে? মূল বিষয়টা কোনটা? যে দুশ্চিন্তা, আমরা শিরোনাম ধরে রাখবেন। চিন্তা রোগের ঔষধ ইসলামে আছে, আমাদের কাছে নাই। এবং আছে যে এটা কিভাবে, আমি আপনাদের বাস্তব থেকে কিছু উদাহরণ দিয়ে, কিছু দলিল এদিক সেদিক যেগুলো আছে এগুলো নিয়ে বুঝাইতে চেষ্টা করেছি। এখন এসে গেছি তার ঔষধ। যে আপনি কেন ভারী থাকবেন? মাঝখানে এটা বলি কারণ এটা আজকে মূল পয়েন্টে নেই। ভারী হওয়ার আরেকটা কারণ হলো আপনার ঘাড়ে আপনি দায়িত্ব চাপায় রাখেন। এই যে ফজরের নামাজ জামাতে গেলেন না, এটা দায়িত্ব কিন্তু আপনার গায়ে লটকে আছে। আপনি মুসলমান, আপনি নিজে খুব ভালো করে ফিল করতে না চাইলেও আপনার অন্তর কিন্তু এটাকে নিচ্ছে যে আজকে তো আপনি আমাকে নামাজে নিয়ে যান নাই, সে ভারী হয়ে গেছে। ডিউটি, যে ডিউটির আপনার রিজেক্টে হালাল হবে, সেখানে আপনি গ্যাপ দেন, ডিউটি খ্যাপ করেন। ওইদিকে আপনি অতিরিক্ত ইনকামের জন্য খুব খুশি, ইনকাম করতেছেন, আপনি সুখী হতে পারছেন না। ভিতর থেকে মেসেজ আসতেছে তুমি সুখী হবা কিভাবে, যেখানে তোমার মূল দায়িত্ব ডিউটি, ওখানে তুমি খামখালি করতেছো, খেয়ানত করতেছো। আর ওখানে তুমি ওই কিছু কয়েকটা লাভ করে এগুলো দিয়ে লাভ হবে না। একটা হলো অন্তর আপনাকে মেসেজ দিবে উল্টা, সুখী হওয়ার জন্য ইঞ্জিন যেটা, ওখান থেকে আপনি অসুখী হচ্ছেন। দ্বিতীয় হলো ওইটার খেসারত যদি আপনাকে পেয়ে যায়, কাজের যে বরাকা, সম্পদের যে সুবাদ, বারাকা ওইটা কমে যায়, তার থেকে আপনি আরো অসুখী হয়ে যাবেন, আরো দুঃখী হয়ে যাবেন, আরো বড় বিপদগ্রস্ত হয়ে যাবেন। কখনো কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, কোনো সময় কোন জায়গায় গিয়ে আপনি আটকা পড়ে গিয়ে শেষ পর্যন্ত পানিশমেন্টের সম্মুখীন হয়ে যেতে পারেন। এই গত সপ্তাহে এক ভাই আমাকে এসে বলতেছে যে শেখ দোয়া করেন আমার কোনো বদনজর টাকলো কিনা। বলে কি হয়েছে? বলে আমার উপরে কোম্পানির পক্ষ থেকে অ্যাকশন আসতে আসতে এমন আসছে যে এই গতকাল আমার চাবিটাও নিয়ে নিছে, মানে গাড়ি ড্রাইভার ছিল। আমি বললাম এটা হতে পারে, হতে আপনি ঝাড়ফুঁক নেন, কিন্তু নিজে খোঁজ নিয়ে দেখেন নিজের কোনো দোষ ছিল কিনা। এই তো নিজের থেকে যদি দোষ হয়, তাহলে আপনি বদনজরকে দোষ দিয়ে লাভ হবে? অথবা কে আপনার ক্ষতি করছে, কে আপনার উপরে জাদু মন্ত্র করছে, কালাজান, অগ্নিবান, কালা জাদু, এগুলো দিয়ে লাভ নাই। সবচেয়ে বড় তাইলে ঔষধ কোন জায়গায়? আমার কাছে। আর সবচেয়ে বড় সমস্যা কে? আমি নিজে।
তো এই জন্যে দায়িত্ব গ্যাপ রাখবেন না, দায়িত্বের মধ্যে গ্যাপ রাখবেন না, দায়িত্ব ভার বুঝা রাখবেন না, সাথে সাথে এটাকে আদায় করে ফেলবেন, দেখবেন আপনি সুখী। টাকা আছে, গরিবদেরকে দান করেন, এর আগে জাকাত আদায় করেন, আপনার যে সুখী কেউ থাকবে না। সালাতের সময় হয়েছে, আগে এটা আদায় করেন। এই যে হুমড়া চুমড়া দুমড়া সৌদিরা এই গান গাচ্ছে, কোনো সময় ধূমপানও করতেছে, আগর বাগর, এরপরে দেখছেননি তারা সুখী। এটা খালি ধনী হওয়ার কারণে নয়, বেশিরভাগ গিয়ে দেখছেননি খালি আল্লাহু আকবার হয়েছে, আর ওইদিকে আড্ডা টাড্ডা, আনন্দ, আয়েশ, উল্লাস, অপচয় মহাপচয়, এগুলো তো উল্টা। তারপরেও কি আজান হয়েছে, আমার আল্লাহরে খুশি করার মতো যে সবচেয়ে বড় কাজ সালাত, ফরজ রাকাতগুলো অন্তত সে পড়ে ওই আবার আগলম পাগলম করে হাঁটে চলে আসতেছে, কিন্তু সালাতের মধ্যে কি নাই, কোনো ত্রুটি নাই। আজ পর্যন্ত আমাদের দেশের যে সমস্ত ভাইরা সৌদি আরবের স্মৃতি স্মরণ করে, তার মধ্যে আমি দেখছি প্রধানটা এটাই করে যে শেখ তাদের একটা স্বভাব দেখছি, এই যে আমাকে নিয়ে গেল ইস্তেরাহায়, এটা খাচ্ছে ওইটা খাচ্ছে, কখনো কিছু গান এগুলো শুনতেছে, কিন্তু সে খালি সালাত হয়ে গেল আমাকেও বলতেছে মোহাম্মদ আল্লাহ সালা সালা বলে, কি বলে না, বলেন আল্লাহু আকবার। এটা তো শক্তি, ইমানই শক্তি, শরীরের এনার্জি, এটাতে সুখ। এইভাবে আপনি সুখী হতে পারবেন। তো যাই হোক, লুট রাখবেন না, অতএব গুনাহ বাদ রাখবেন না, গুনাহ থেকেও তওবা করবেন। আর এরপরে যেটা শেষের দিকে এসে যায়, যেহেতু আমাদের ওয়ার্নিং এসে গেছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সময় যেহেতু আজকে কম, এটা শুধু পয়েন্ট বলে রাখি যে আমি উপশমের কথা বললাম না, একটা হলো তওবা করা, আর একটা হলো দায়ভার নিজের ঘাড়ে রাখবেন না। তাইলে আপনার শরীরে যত তাগড়া হন না কেন, ইঞ্জিন দুর্বল হতে থাকবে, কারণ ইঞ্জিনটা আল্লাহর খোরাক চায়, আল্লাহ তাকে সৃষ্টি করছেন না, বডিটাও তো আল্লাহ দিয়েছেন। এরা সব চলে কিন্তু আল্লাহর কথায়, সারা পৃথিবী চলে কার কথায়? আল্লাহর কথা। এটা বুঝে আসে কখন? যখন অসুখ হয়ে যায় আর বয়স বেড়ে যায়, বয়স বেড়ে যায়। একজনে ফেসবুকে দিয়েছে যে একটা বয়স ছিল যে শরীরকে গায়ের জোর দিয়ে কিছু মানায় নিতে পারতাম, মানে আমার একটু লুট বেশি করতে হবে, তারপরেও শরীর মানতেছে যেই কাজটা আজকে করার না, যতটুকু করার না করছি, শরীর কিছু বলে নাই। কিন্তু এখন এমন এক বয়সে আসছি, খালি যদি পরিমাণের একটু বেশি শরীরকে দিতে যাই, সে কি বলে, খবরদার বেশি দিবেন আমি অ্যাটাক করে বসুন, বেশি দিবেন আপনাকে স্ট্রোক করতে হবে, বেশি দিবেন আগামী দিন আমি বিছানায় শুয়ে থাকুন। সিগন্যাল, এখন সিগন্যাল পেয়ে গেছে, বাস্তব কেউ বাস্তব। এটা বিশেষ করে 40 ওভার হলে, 40 প্লাস হলে, 50 পর্যন্ত গেলে এটা বেশিরভাগ বুঝে এসে যায়। আর আগের যুগের মানুষ মাশাআল্লাহ 50-60 বছর সুস্থ থাকতো। আজকাল ফরমালিন যুক্ত খাবার, এইগুলোর আরেকটা কারণ যে আমরা দুর্বল হয়ে যাই। আর সেই সাথে আরেকটা মনে রাখবেন, আফগানিস্তানি দেখছেন কি শক্তি কত, আফগানিস্তানি, বিশেষ করে পাকিস্তানিরও অনেকে আছে, এরা খায় কি, এদের খাবারের সাথে, এটা তো রুটি চাউলের জায়গায়, সাথে কি দেখবেন, আমি যদি 2টা আইটেম বলি আপনি 3টা বলতে পারবেন না। নিরামিষ খাইতে গেলে বুট, বুট যেটা ছোলা, আমরা এটাকে আর কি বলি, কি বলি এটাকে, আহা আরেকটা শব্দ বলেন না আপনারা, কাবুলি, কাবলি, কাবুলি বলে, মোটাটা আর কি। আর দ্বিতীয়টা কি, গুস্ত, গুস্ত, গুস্তটা কি ফ্রিজের খায় না ফ্রেশ খায়? ওদের বেশিরভাগ কি খায়, ফ্রেশ। মাত্র 2টা আইটেম। তাদের দেশে থাকতে হয়তো পানিও খাইতো ওই ইন্দারার পানি, মানে যেটা হলো ন্যাচারাল, ঠিক আছে। আর ওইদিকে ভুট্টা, গম, হ্যাঁ, জও তারা বলে, গেহু, আল্লাহু আকবার। আর ফল, আজকেই যার সাথে আসলাম পাকিস্তানি ড্রাইভার ছিল, জিজ্ঞাসা করলাম তোমাদের দেশে ফল টল হচ্ছে নাকি, বলে কি করে, ভরপুর। এগুলো ন্যাচারাল জিনিস, খাবেন সুস্থ থাকবেন। আর আমাদের ভাইদের স্বভাব কি, খালি হাবি জাবি দিয়ে খালি পেট ভরতে হবে, যার ফলে শরীর মোটা হয় আর শক্তি থাকে না, ওইরকম থাকে না। কোনো সময় মোটা হয় তো দেখবেন যে কোমরের উপরের এক সাইজ, কোমরের নিচের আরেক সাইজ, হাঁটুর নিচের আরেক সাইজ, এগুলো অসমান্তরাল এবং অপ্রাসঙ্গিক। এই শরীর নিয়ে তো আরো বিপদে পড়ে গেলে। আর যদি এটা ভারী হয়, তাহলে একজনের উদাহরণ দেখাইছে যে সুতা দিয়ে লটকাই রাখছে, আবার ওইদিকে একটা ঝুলান্ত এরকম একটা ব্যাগ থলে, তো বলছে যেটার সাথে লটকাইছে এটার কতদিন থাকবে, এটা মটমট করে ভেঙে যাবে না। তো এই জন্য পেট যদি ভারী হয়, কোমর ব্যথা এমনিই হবে। পেট যদি ভারী হয়, পায়ে ব্যথা এমনিই হবে, ইউরিক অ্যাসিড লাগবে না। পেট যদি ভারী হয়, ওই পা আপনার অত বেশি আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য বিশেষ করে বয়স হয়ে গেলে খাবারের পরিমাণ ঠিক রাখবেন, সেই সাথে আপনার আইটেম ঠিক রাখবেন। কম খাবেন, কিন্তু খাবেন সলিড। খাবেন কি, যত বেশি পারেন টাটকা, পারবেন তো। আর পরিমাণ কি, 3 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী সাহেব বলছেন যদি এর চেয়ে বেশি খাইতেই হয়, কয়েক লুকমার চেয়ে বেশি, তাইলে 1 ভাগ খাদ্যের জন্য, আরেক ভাগ পানীয়ের জন্য, আরেক ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য। দেখবেন যে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। আর দোয়াটা তাইলে আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহের জন্য আমরা রেখে দেই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরাপত্তার জন্য, সুস্থতার জন্য এবং সব দিক থেকে আমরা যাতে করে পারিপার্শ্বিক দিক থেকেও আমরা
সুন্দর থাকি, ভালো থাকি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়েছেন। তার আমাদের দুইটা অস্ত্র, একটা হলো দাওয়া আর একটা হলো দোয়া। এই পর্যন্ত যা আলোচনা করলাম এটা হলো দাওয়া, মানে ব্যবস্থা অবলম্বন করা, আর এরপরে দোয়া তো লাগবেই, যেহেতু আমাদের জন্য এটা বড় হাতিয়ার। আল্লাহর কাছ থেকে সাহায্য না আসলে আমরা যতই চেষ্টা করি কোনো লাভ হয় না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে রাখেন, এবং ইসলামে সুস্থ থাকবেন কেন, আল্লাহর দিন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব পালন করার জন্য, নেক আমল বেশি বেশি করার জন্য, ইলম শিকার জন্য। এই যে আপনারা এখানে আসছেন, কষ্ট করে আসছেন, এটা যদি আপনি চেষ্টা না করতেন হইতো না। আমি দেখলাম চোখের সামনে দিয়ে অনেকে চলে যাচ্ছেন, সালাদটা পড়ে ও কিছু একটা বাজার সদাই করে যাচ্ছেন খুব সুখে, অথচ এখানে আসলে সবচেয়ে বড় খোরাকটা হইতো ওনার আত্মার খোরাক। আল্লাহু আকবার, জান্নাতের ফল খাওয়ার কথা আল্লাহ নবী সাহেব বলছেন, সেই সাথে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারের তো ব্যবস্থা আছেই, এটা অনেকেই বুঝে না। এই জন্য আপনারা এটা মনে রাখবেন, অন্যান্য ভাইদেরকে উৎসাহিত করবেন, তাহলে পরে ইহ এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন। মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখেন, সুষ্ঠু জীবনের অধিকারী করেন, সুখী জীবনের অধিকারী করেন, ধার্মিক জীবনের অধিকারী করেন, এবং সর্বোপরি আল্লাহ পাক পরকালে আমাদেরকে জান্নাতবাসী করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।